হেফাজতে আমির মহিবুল্লাহ বাবুনগরীকে আমি খানকির পুত বলতেই পারি, এই অধিকার আমার আছে। কেন বলতে পারি? কারণ কোনো লোক অন্য কোনো লোককে যদি গালি দেয় আর সেটা যদি সে না হয়, তাহলে উল্টা সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ আমি যদি কাউকে খানকির পোলা বলি, সে যদি খানকির পোলা না হয়, তাহলে আমি খানকির পোলা হয়ে যাবো। এই মহিবুল্লাহ বাবুনগরী যখন আমির হামজাকে খানকির পুত কইছে, তখন আমি বলতেই পারি স্বাভাবিক মহিবুল্লাহ বাবুনগরী অরিজিনাল একটা খানকির পুত। শোনেন, এখন কথা হচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম দখল করার পরে সারা মুসলিম সাম্রাজ্য থেকে প্রায় 3000 আলেমকে হত্যা করছিল। এখন দেশের মানুষ হায় হায় করা শুরু করছে, কি ও আলেমদেরকে মারতেছে। কিন্তু পরবর্তীতে সবাই জানতে পারে যে সালাউদ্দিন আইয়ুবী তার গোয়েন্দা বাহিনী দিয়া খবর নেওয়া হয়েছে যে এই 3000 আলেম হচ্ছে ইহুদিদের দালাল। তারা ছলে বলে কৌশলে মুসলিম যে ঐক্য রয়েছে তা ফাটল ধরার জন্য বিশেষ করে খুতবায় বিভিন্ন সময় তারা খুতবা দিয়েছিল। তাই বাংলাদেশেও এখন দেখেন নির্বাচনের সময় আসছে, এই সব আলেম আগে কখনো কথা বলে নাই, এখন নির্বাচনের সময় জামায়াতকে এবং জামাত নিয়ে যারা জোট করবে তাদেরকে ভোট দেওয়া হারাম বলে ঘোষণা দিয়েছে। হারাম নির্ধারণ করে কে? যেটা আল্লাহ তাআলা সরাসরি নাকচ করছে। অন্য কাউকে হারাম বলে নাই। একজন ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফেক, নাস্তিক এদের ভোট দেওয়া হারাম বলে নাই, কিন্তু ইসলামী জোটকে ভোট দেওয়া হারাম বলছে। এটা আমি খানকির পুত বলবো না, কি বলবো? অরিজিনাল খানকির পুত। এরা আবার দেশে যে হেফাজতে ইসলামের আমির বানায়া ও করবে ইসলামের হেফাজত।